আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আয়েশা দা দিনদারিস চ্যানেল থেকে। একবার ভেবে দেখুন তো, আপনার সামনে এমন কিছু একটা বলল যেটাতে আপনার ভীষণ রাগ উঠল, কিন্তু আপনি তাকে কিছু না বলে সেইখান থেকে চুপচাপ চলে এলেন। আপনার মনে হয় কি আপনি হেরে গেলেন? না, আপনি হারেননি, বরং আপনি জয়ী হলেন আপনার নিজের নাফসের ওপর। আজকে আমরা এই নিয়ে কথা বলবো, জানবো রাগ নিয়ন্ত্রণ কেন ঈমানের অন্যতম বড় পরীক্ষা। রাগ এটা একটা স্বাভাবিক আবেগ, কিন্তু এটা যদি আমাদের নিয়ন্ত্রণ করে তাহলে আমরা অশান্তি ছড়িয়ে ফেলি, পরিবারে, সমাজে, এমনকি নিজের মনেও। আল্লাহ তাআলা বলেন, যারা রাগ নিয়ন্ত্রণ করে, অন্যকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জিতে, বরং সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। এক সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। নবীজি বললেন, রাগ করো না। সেই সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ, আরো কিছু বলুন। নবীজি আবার বললেন, রাগ করো না। সেই সাহাবী আবার বললেন, হে রাসূলুল্লাহ, আরো কিছু বলুন। নবীজি আবারও বললেন, রাগ করো না। 3 বার নবীজি এভাবে বললেন। ভাবুন তো, কেন তিনি অন্য কিছু বলেননি? কারণ রাগ থেকেই তো সবকিছু হয়। পরিবার ভাঙে, সম্পর্ক নষ্ট হয়, গুনাহ হয়, এমনকি খুন পর্যন্ত হয়। রাগ নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবন, সম্পর্ক এবং নিজের ঈমানকে রক্ষা করা। তাই রাগ নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবন, সম্পর্ক আর ঈমানকে রক্ষা করা। চলুন জেনে নিই আমরা কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে পারি। 1 নম্বর, রাগের সময় চুপ থাকুন, বলার আগে একটু ভাবুন। 2 নম্বর, ওযু করে নিন। ওযু রাগের আগুনকে ঠান্ডা করে দেয়। 3 নম্বর, জায়গা পরিবর্তন করুন। দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন, বসে থাকলে শুয়ে পড়ুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মনকে বলুন, আল্লাহ আমার এই মুহূর্তের বিচার করবেন। তাহলে আপনি নিজেকে ঠিক নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল আবেগ দিয়েছেন, কিন্তু আমাদের দায়িত্ব হলো সেই সকল আবেগের মাঝেও নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা, রক্ষা করা। আল্লাহ আমাদের রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার হিদায়াত দিন আর আমাদের হৃদয়কে কোমল করে দিন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন পার্ট 2 এর জন্য। আর অবশ্যই দা দিনদারিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।